তো গত 1 ডিসেম্বর আমার 7 নম্বর শিবনগর ইউনিয়ন বিজেপি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়ায় একটি জমি আমরা পারিবারিকভাবে ক্রয় করেছি আমার ভাইয়ের নামে 25% জমি। এই জমিটা যে প্রকৃত মালিক তার সমস্ত কাগজপত্র নির্ভেজাল নির্ভুল। এই জমিটা যখন আমি ক্রয় করি বায়না রেজিস্ট্রি করার পরে স্থানীয় কিছু লোকজন আমাকে তখন থেকে ডিস্টার্ব করা শুরু করে। আমি তাদেরকে বলি যে আপনারা ডিস্টার্ব করছেন কি কারণে, যে ওনাদের তো কাগজ আছে। তারা বলে যে রাস্তা নাই, ঘাট নাই, এই নাই সেই নাই, এটা খাল। আমি বলেছি যে আমরা খাল দেখে আমরা কিনেছি। আমার জমিটা ছিল 25 শতক, জমিটা 12 ফিট খাল করা ছিল পূর্বেই। এই জমির উত্তরে একটি ছোট ঈদগাহ আছে, একটি কবরস্থান আছে, আর দক্ষিণে 2 জন মালিক আছে। তারা আমাকে ডিস্টার্ব করতো। সেই মালিক একজন রনি, একজন রুবেল। প্রায় সম্পন্ন করার পরে জমিটি মাটি দিয়ে ভরাট করব। এর মধ্যে আমরা 2 বার আমিন নিয়ে আসি। আমাদের দাগ একটাই, আমাদের দাগের সঙ্গে কারো কোনো সম্পৃক্ততা নাই। আমাদের সেই দাগের জমি 2 বার করে আমিন নিয়ে এসে মেপে আমি ভরাট করা শুরু করি। যখন জমি ভরাট করছি, যেহেতু আমাদের দাগের সংলগ্নই ঈদগাহ মাঠে কিছু ভরাটের কিছু মালামাল ঈদগাহ মাঠের মধ্যে পড়ে। তো ঈদগাহ মাঠে পড়ার পরে ভরাটের সুবিধার্থে আমি এক্সকেভেটর নিয়ে যাই। সেখানে এক্সকেভেটর নিয়ে গিয়ে সেই মালামালগুলো আবার খালের মধ্যে ফেলাই দিচ্ছি। এক্সকেভেটর দিয়ে মাল অনেক সময় টানলে অনেক সময় কোনো জায়গায় একটু ভেঙে যায়, একটু কেটে যায়। তো আমি সমস্ত জায়গাটাই সমতল করার চেষ্টা করছি। তো যারা আমাকে বাধা দিয়েছিল তারা হঠাৎ করে এসে আমার উপর চড়াই হয়। আমি নাকি ঈদগাহ মাঠের জায়গা কাটতেছি, কবরস্থানের জায়গা কাটতেছি। আমি তাদেরকে ভালোভাবে বলি যে আপনারা দেখেন যে আপনাদের কোনো জায়গায় আমরা কেটেছি নাকি। আমরা তো ভরাট করতেছি, আপনাদের ঈদগাহর পাশে আমার জায়গা 12 ফিট গভীর ভরাট করতেছি। তাতে আপনার ঈদগাহটা আরো ভালো হবে, ঈদগাহ মাঠটা আরো ভালো হবে, প্রশস্ত হবে, ভেঙে যাবে না। কিন্তু তাদের যে দুর্বিসন্ধি ছিল, সেই লোককে তারা সেখানে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে নানাভাবে হেনস্থা করা শুরু করে। তো যেহেতু আমি একটা রাজনীতির সাথে সম্পৃক্ত, আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটির প্রেক্ষিতে তারা আমাদের মুসলমানদের যেখানে আমাদের সবচেয়ে বেশি মুসলমানদের যেখানে আমাদের আগ্রহ বেশি ঈদগাহ মাঠ, তারা মানুষকে ভুল ভ্রান্তি বলে একটা মব সৃষ্টি করে এবং তারা আমার কাছে জোরপূর্বক 4 শতক জায়গা চায়। ওদেরকে আমাকে 4 শতক জায়গা দিতে হবে, নয়তো তাদেরকে টাকা দিতে হবে। তো আমরা ক্রয় করে জায়গা কিনেছি ফুলবাড়ির মতো জায়গায়। আমরা জোর করে আমাদের কাছে জায়গা চাইলে আমরা কাউকে জায়গা দিব? আমরা কাউকে টাকা দিব? আমি ছোটবেলা থেকে ফুলবাড়িতে বড় হয়েছি, ফুলবাড়ির রাজপথে আমি রাজনীতি করেছি। ফুলবাড়িতে কোনো চাঁদাবাজি হয় না, কেউ কাউকে চাঁদা দিয়ে কিন্তু কোনো জায়গা বাড়ি ঘর কেউ ক্রয় করে না, বিক্রয় করে না। তাহলে ডাঙ্গাপাড়ায় গিয়ে যদি আমাকে চাঁদা দিতে হয়, নাহলে জোরপূর্বক জায়গা দিতে হয়, এটা আমার শুভাকাঙ্ক্ষীরা তখন মেনে নেয়নি। এইটাকে কেন্দ্র করে তারা সন্ত্রাসী কায়দায় মব সৃষ্টি করে রাস্তাঘাট বন্ধ করে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা করে এবং আমার নামে কুৎসা রটাতে থাকে। আমি নাকি ঈদগাহ মাঠের জমি বিক্রি করেছি, ঈদগাহ মাঠ দখল করেছি, ঈদগাহ মাঠের জমি কেটে বিক্রয় করেছি। আপনারা সাংবাদিক ভাইরা ইতিপূর্বে সেখানে গিয়েছেন, ফুলবাড়ির প্রশাসন সেখানে গিয়েছে, আপামর জনসাধারণ সেখানে গিয়েছে। গিয়ে আপনারা ওখানে গিয়ে দেখবেন
আমি আপনাদেরকে আজকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি এবং ফুলবাড়ির আপামর জনসাধারণের কাছে অনুরোধ করছি, আপনারা সরেজমিনে গিয়ে দেখবেন, যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে বিচারের কাঠ করে দাঁড় করাবেন, আমি বিচারের কাঠ করে দাঁড়াতে রাজি আছি। আমার লোকজনকে আঘাত করলো, আমাদের ক্যারিয়ারের প্রতি তারা আঘাত করলো, আমাদের নামে কুৎসা রটালো এবং গাড়ির ব্যাটারি চুরি করলো, আমার ম্যানেজারকে মারধর করে টাকা পয়সা কেড়ে নিল। সব কেড়ে নেওয়ার পরেও তারা আমাদের নামে উল্টো অভিযোগ দিয়ে বেড়াচ্ছে। তো সাংবাদিক বৃন্দ ভাইয়েরা, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা প্রকৃত ঘটনা প্রশাসন সহ স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন আছে, আমাদের থানা প্রশাসন আছে, আপনারা সবাই নিরপেক্ষভাবে তদন্ত করেন, পুনরায় তদন্ত করেন, আবার তদন্ত করেন। তদন্ত করে যদি, আবারও আমি বলছি, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমি নিজেই বিচারের আওতায় চলে আসবো, আপনারা আমাকে বিচারের আওতায় নিয়ে আসবেন। আর তারা যদি আমার সঙ্গে অন্যায় করে থাকে, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসতে। তারা নব্য চাঁদাবাজ এবং তাদের চেহারাগুলো আমরা দেখেছি, তাদের চেহারার মধ্যে আওয়ামী প্রেতাত্মার ছবি এখনো ফুটে উঠছে। এটা আমাদের সম্পূর্ণ ব্যক্তিগত একটা ইস্যু, একটা জমিকে কেন্দ্র করে, কিন্তু তারা এই ব্যক্তিগত ইস্যুটাকে রাজনৈতিক পর্যায়ে নিয়ে গিয়ে আমাদের দলকে নিয়ে নানা ধরনের কুৎসা রটাইছে। সর্বশেষ তারা আমাদের দেশ নেত্রী, আমাদের মমতাময়ী মা, যিনি আজকে মৃত্যু সজ্জায়, যার জন্য সবাই দোয়া করতে করতে আজকে অস্থির, গোটা জাতি আজকে কান্না বিমুখ হয়ে আছে, সেই মাকে নিয়ে তারা কটূক্তি করেছে। মামুন নামে এক কুলাঙ্গার, সেই কুলাঙ্গার আমার ম্যাডামকে নিয়ে যে কটূক্তি করেছে, এই কটূক্তির কারণে আমি তার অবিলম্বে তাকে গ্রেপ্তার পূর্বক তাকে সাজার ব্যবস্থা করা হোক, এই আবেদন সাংবাদিক মহলের মাধ্যমে প্রতিটি প্রশাসনের উদ্যোগ কর্মকর্তা সকলকে জানাচ্ছি। আর সেই সঙ্গে এই নব্য চাঁদাবাজরা, এই নব্য কুৎসা ঘটনাকারীদের আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার আকুল আবেদন জানিয়ে সহযোগিতা একান্তই আমাদের কাম্য। আপনারা যেটা ন্যায্য, যেটা ন্যায়, আপনারা সেটার সঙ্গেই থাকবেন, সেটার পক্ষেই কথা বলবেন, কোনো অন্যায়ের কাছে কেউ আপোষ করবেন না, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সেই সঙ্গে আজকে এই মানববন্ধন, শান্তিপূর্ণ সুষ্ঠু মানববন্ধন এখানেই মুলতবি ঘোষণা করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।